মা গো, আজ বাজার থেকে কি আনবো? আজ কিছু আনতে হবে না, এই 4 পিস মাছ আছে, এই 4 পিস মাছ আজ রান্না করব। 4 পিস মাছে এতজনে কুলিয়ে যাবে? আজ সজনে ফুল গুঁড়িয়েছি, এই সজনে ফুল দিয়ে মাছের ঘন্ট করব। আজ আবার তুমি সজনে ফুল রান্না করবে? হ্যাঁ, সজনে ফুলটা এই সময় খাওয়া ভালো, আর এই যে রান্নাটা করব এর মধ্যে একটু সজনে ফুল দিলে রান্নাটা দারুণ লাগবে। তাহলে কিভাবে আজ মাছটা রান্না করবে, ঝটপট বানিয়ে ফেলো। সজনে ফুলগুলোকে ভালো করে বেছে নিতে হবে, আর সজনে ফুলগুলো একদম টাটকা, এইগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ ও ফুলের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিব। এবারে আলু বেগুনকে ছোট ছোট করে চৌকো করে কেটে নেব। মশলার মধ্যে আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব আর জিরা বেটে নেব। কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিব। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে 2 পিস লাল করে ভেজে নেব। ওই তেলে দিয়ে দিব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মশলার মধ্যে আলু বেগুন দিয়ে দিব। ঢাকা দিয়ে আলু বেগুনটাকেও একটু কষিয়ে নেব। কিছুটা মুসুর ডাল ধুয়ে নেব। ওই আলু বেগুনের মধ্যে ডালটা দিয়ে দিব। সজনে ফুলগুলো নিজড়ে নিয়েছি, এইবার ফুলগুলোও দিয়ে দিব। আবারও একটু নেড়ে চেড়ে নেব। সব কিছু কষানো হয়ে গেছে, এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দিব। মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। মাছের কাঁটাগুলো বেছে হাত দিয়ে একটু চকটে নিয়েছি। আলু বেগুন ডালগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা। এবার চকটানো মাছগুলোও দিয়ে দিব। জিরা বাটা আর মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সজনে ফুল আর মাছের ঘন্টটা হয়ে গেছে, এবারে ধনেপাতা কুচি দিয়ে দিব। রান্নাটা কমপ্লিট, এবারে নামাবো। এই দেখ 4 পিস মাছে কতটা রান্না করেছি।
বাহ, বেশ ভালোই লেগেছে কিন্তু। যতটা ভেবেছিলাম তার থাকতেও বেশি ভালো হয়েছে। আজকে যে মা ঘন্টটা রান্না করেছে এটা কিন্তু একদম নতুন ভাবে। এর আগে তো সজনে ফুলের আরো অনেক চচ্চড়ি বানিয়েছিল, নানান ধরনের খাবার খাওয়া হয়েছে, পকোড়া টকোড়া করে খাওয়া হয়েছে। এটা কিন্তু একদম নতুন।